কটা বললাম 73 73টা দল হবে। এই 73টা দলকে আল্লাহ কিয়ামতের দিনে কটা দলে বিভক্ত করবেন? মাত্র 3টে। কটা বললাম? এ কথা বলুন না, কটা? 3টে। কটা দলকে? 73টাকে 3 দলে বিভক্ত করবেন। কোরআনে আছে ওয়া কুনতুম আজওয়াজান সালাসা, আমি 3টে দলে বিভক্ত করব। আল্লাহর ডান দিক, আল্লাহর বাঁ দিক আর আল্লাহর সামনের দিক। আল্লাহর ডান দিকে যারা থাকবে তাদের ডান হাতে আমলনামা দেওয়া হবে, আল্লাহর বাঁ দিকে যারা থাকবে তাদের বাঁ হাতে আমলনামা। তারা মানে হচ্ছে দুর্ভাগ্যবান। আর ডান হাতে যাদের আমলনামা তারা কতটা ভাগ্যবান। আল্লাহর সামনের দিকে কারা থাকবে শোনো। আমার আল্লাহ কোরআনে বললেন সাবিকুনাস সাবিকুন উলাইকাল মুকাররাবুন ফি জান্নাতিন নাঈম সুল্লাতুম মিনাল আউয়ালিন ওয়া কালিলুম মিনাল আখিরিন। তোমাদের মধ্যে থেকে, তোমাদের পূর্ববর্তীদের মধ্যে থেকে বেশি সংখ্যক। আর আল্লাহর সামনের দিকে যারা থাকবে আলেম উলামা ওলিয়া উলিয়া গোস কুতুব, তারা ডাইরেক্ট জান্নাতে প্রবেশ করবে। আর যাদের ডান হাতে আমলনামা, যাদের বাঁ হাতে আমলনামা, কোরআনে অপর জায়গায় আমার আল্লাহ বললেন আমি আল্লাহ রাব্বুল আলামিন যেদিনে হিসাব নেব কেমন করে নেব পৃথিবীর মানুষকে বলে দাও। কোরআন নকল করছে ইকরা কিতাবাক কাফা বিনাফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা মান ইহতাদা ফাইন্নামা ইয়াহতাদি লিনাফসি ওয়া মান দাল্লা ফাইন্নামা ইয়াদিল্লু আলাইহা ওয়া লা তাজিরু ওয়াজিরাতুন বিজরা উখরা ওয়া মা কুননা মুআযযিবিনা হাত্তা নাবআসা রাসূলা। হে আমার বিশ্ব নবী বলে দাও ইকরা কিতাবাক, কিয়ামতের দিনে মানুষকে দাঁড় করানো হবে আর বলা হবে তুমি আর পরে পড়ো কাফা বিনাফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা। নিজের আমলনামা নিজের মুখেতে পড়ে শোনাও, কি পাপ করেছো, কোথায় ভালো কাজ করেছো, পাই টু পাই তোমার লেখা থাকবে। এতটুকু তুমি কোন রকমের রেহাই পাবে না। তারপরের আয়াতে বললেন মান ইহতাদা ফাইন্নামা ইয়াহতাদি লিনাফসি ওয়া মান দাল্লা ফাইন্নামা ইয়াদিল্লু আলাইহা। শুনে নাও পৃথিবীর মানুষকে বলে দাও যারা হিদায়াত প্রাপ্ত হয়েছে তারা নিজের জন্য হয়েছে, আর যারা পদভ্রষ্ট হয়েছে তারা নিজের জন্য হয়েছে। তাদের জন্য কিয়ামতের দিনে কোনো রাখবালা থাকবে না। ওই জন্য পদভ্রষ্ট লাইনে কেউ যাবেন না। জোরে বলুন ইনশাআল্লাহ। জীবনে পাপ করেছে ইস্তেগফার করে। আমাদের সমাজের কিছু লোক ভাবে যে আমরা যা পাপ করেছি আল্লাহ মনে হয় ক্ষমা করবেন। আজকে একজন ফোন করেছে, হুজুর জীবনের বড় পাপ করে ফেলেছি। বাবা কি পাপ করেছে? শিরক করেছে? জি না, আমার দ্বারা বড় গুনার কাজ হয়ে গেছে, আল্লাহ কি ক্ষমা করবে? শুনেলেন শিরক ছাড়া যারা জেনে বুঝে শিরক করেছে, অজান্তে শিরক করলে আল্লাহ সেটাও ক্ষমা করবেন। কেউ যদি পাহাড়ের মতো গুনাহ করে, সমুদ্রের পানির ফেনার মতো যদি কেউ পাপ করে ফেলে, আর আল্লাহর কাছে এসে নামাজের পাটিতে বসে ইস্তেগফার করে যদি বলে আল্লাহ আমি আর জীবনে পাপ করব না, আজকে ইস্তেগফার করলাম, বিসমিল্লাহ, আমাকে ক্ষমা করে দেন, আমার আল্লাহ সূরা ফুরকানে ওয়াদা করেছেন নবীজির কাছে। জোরে একবার বলুন সুবহানাল্লাহ। কি ওয়াদা করলেন? ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সলিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানাল্লাহু গফুরার রহিমা। যারা তওবা করার মতো তওবা করবে, যারা ইস্তেগফারের মতো ইস্তেগফার করবে, আমি আল্লাহ তাদের পাহাড়ের মতো গুনাহগুলো নেকি দ্বারা বদলে দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি পাহাড়ের মতো গুনাহ করেছেন, আল্লাহ অতটাই নেকি দান করবেন। ইস্তেগফার পড়লেন, ক্ষমা চাইলেন, নিসিয়ান থেকে ইনসান। মানুষ মানে হচ্ছে ভুলে যাও। মানুষে যে ভুল করবে, দেখবেন রমজান মাসে রোজদার বাড়ে না কমে? কথা বলেন না? বাড়ে। নামাজি বাড়ে না কমে? বাড়ে। কেন জানে? রমজান মাসে মানুষের তাকওয়াকে আল্লাহ বাড়িয়ে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। কোরআনে আছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। তারা যখন রমজান মাসে রোজা রেখে ইফতারি করতে বসে, আমি আল্লাহ তাদের তাকওয়াকে বাড়িয়ে দিই।
ঈমানকে বৃদ্ধি করে দিই, তারা আমার অপেক্ষায় থাকে সামনে খাবার নিয়ে। শাহরি, রমজান মাসে সবাই শাহরি খান তো? জোরে বলুন খাবেন ইনশাআল্লাহ। অনেকজন বলে আমি দুটো খেজুর খেয়ে রোজা রাখি, রাখে না? রাখেন না। অনেকজন বলে আমি পানি খেয়ে রোজা রাখি, অনেকজন বলে আমি এক কাপ চা খেয়ে রোজা রাখি। এটা আমার নবীজির সুন্নত নয়। কেউ খেতে পারছে না, আলাদা ব্যাপার। তুমি যদি বলো আমি রোজা রাখবো খেজুর খেয়ে, হ্যাঁ, যতগুলো লোকমা তুমি খানা খাবে তত বেশি নেকি পাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর শাহরি, তোমরা শাহরি বেশি করে খাও, রোজা লম্বা রাখো যেন তোমার শরীরে দুর্বলতা না আসে। ওই জন্য শাহরি ভালো করে খাও, বেহতরিন ভাবে। তা বলে গলা পর্যন্ত নয়। শাহরি খাও, সুন্নত মোতাবিক খাও, পেট ভরে খাও, তোমার যেন কষ্ট না হয়, দুর্বলতা না হয়ে পড়ো, দুর্বল না হয়ে পড়ো। এইভাবে শাহরি খাও। আর শাহরি খাওয়ার আগে তাহাজ্জুদের নামাজটা পড়ে নাও। আমাদের জন্য তাহাজ্জুদ খুব সহজ, কিন্তু আমরা পড়ি না। আমাদের সমাজের লোক দেখুন, যেগুলো প্রয়োজন সেগুলো করে না, যেগুলো দরকার নেই সেগুলো নিয়ে মারামারি হয়। আগামী পরশু শবে বরাত আছে, আছে না নাই? এ কথা বলেন, কে কে নামাজ পড়বেন হাত তুলেন তো ইনশাআল্লাহ। শবে বরাতে কে কে নামাজ পড়বেন হাত? মাশাআল্লাহ, কম বেশি সবাই হাত তুলেছে। কিন্তু সম্মান কথা তো আমার আল্লাহর কাছে যাবে না। এই আমি বললে আমাকে অনেকজন দেখতে পারে না, অনেক মৌলবিও গালি দেয়। আমার হক কথা বলে দিই, গায়ে লেগে যাবে। আপনাদিকেও বলে যাই, গায়ে সহ্য হবে না, পরে অনুভব করবেন আমি কি বলে গেলাম। গায়ে কাঁটার মতো ভুগবে, রাতের বেলায় শুয়ে অনুশোচনা করবেন, কাল সকালে আমাকে গালি দিবেন। যদি আপনার হকে ডাকে যে ইয়াসিন সাহেব না হক বলেছে, আমাকে গালি দিবেন, আমার জন্য বদদুয়া দিবেন। কিয়ামতের দিনে আপনার সঙ্গে দেখা হবে, কিয়ামতের দিনে দেখা করব। আল্লাহ তোমাকেও ডার করাবে, আমাকেও ডার করাবে। শবে বরাতের রাত্রি আমরা মনে করেছি সকলের জন্য। শবে বরাতের রাত্রি নামাজটা তাদের জন্য যারা 365 দিন 5 ওয়াক্তের নামাজ পড়ে। কথা কি বুঝতে পারলে? 5 ওয়াক্তের নামাজি যারা, তাদের জন্য শবে বরাত, তাদের জন্য শবে বরাতের রোজা। যারা রমজান মাসে 30টা রোজা রাখে, সারা বছর ইবাদত করে, সারা বছর আল্লাহকে মনে রেখেছে, একদিনও নাই পুরো বছর। আমাদের হাওড়া, হুগলি, 24 পরগনা, মেদিনীপুরে এই শবে বরাতের রাতে নতুন কিছু নামাজি আবিষ্কার হয়। তারা পুরো বছর নাই, খালি শবে বরাতের রাত্রি সাদা জামা, সাদা পাঞ্জাবি, আঁতর লাগিয়ে, টুপি লাগিয়ে চললো কবর জিয়ারত করতে। আর মসজিদে এসে সারা রাত নামাজ। তারপর দিন জোহর থেকে আর খুঁজে পাওয়া যায় না মাল কটা, কোথায় গেল? বলে আবার কি পরের বছর আবার দেখবে, তাই না? ওই নামাজ নিয়ে আমার আল্লাহর কাছে যাবে। আমাদের সমাজে 27 রমজান, আপনারা বলুন, শবে বরাতের রোজা যদি কেউ রাখতে না পারে গুনাহ আছে না? কথা বলে না কেন? গুনাহ হবে না? হবে না? কোনো গুনাহ নাই, জোরে বলুন সুবহানাল্লাহ। কেউ যদি শবে বরাতের রোজা রাখে নেকি আছে, কেউ যদি না রাখতে পারে কোনো গুনাহ নেই। নফল রোজা, শবে বরাতের রাত্রিতে নামাজ পড়লে প্রচুর নেকি। কেউ যদি পড়তে না পারে কোনো গুনাহ নেই। কেউ যদি বলে গুনাহ হবে, সেই লোকটাই ভাষাটা বলেই গুনাহ করবে। কেন? নফল ইবাদত পড়লে দারুণ নেকি আছে, কিন্তু যে কোনোদিন পড়ে না সে নফল নিয়ে কি করবে? যার ফরজ নাই। কথাটা বুঝতে পেরেছেন না পারেন? যার জীবনে ফরজ নামাজ নাই, নফল নিয়ে। একটা স্কুলের ছেলে, ভালো করে বুঝবেন, মাধ্যমিক পরীক্ষা হয়েছে না হয়নি? হয়ে গেছে, হয়ে গেছে। একটা ছেলে একটাও পরীক্ষা দেয়নি, খালি একটা হাতের কাজ করে নিয়ে চলে গেছে। মাস্টারকে গিয়ে বলছে, স্যার কত নম্বর পাবো? বলে বাংলা। বলে আমার মুখ দিয়ে ধোঁয়া বেরোচ্ছিল, দিতে পারে। ইংরেজি বলে আমার বোনের বিয়ে ছিল, আসেনি। বলে অঙ্ক, বলে আমার তো মনে ছিল না। বলে কোনো পরীক্ষা দিসনি? বলে না। বলে এটা আমি হাতের কাজ করে এনেছি, কত নম্বর পাবো স্যার? মাস্টার কত নম্বর দিবে তাকে? বলবে ঝাঁটাটা খুঁজে নিয়ে আয়, তোকে ঝাঁটা করে নম্বর দেবো। বলবে না? বলবে না। কবরে যদি ফেরেশতারা জিজ্ঞেস করে, ফরজ নামাজ পড়িনি, রোজা রমজান মাসে রাখতে পারিনি, বলে শবে বরাতে বলে ফাটিয়ে দিয়েছি সারা রাত, তাকে কেলানি দিবে না? দিবেন? তুমি নফল নিয়ে কি করবে? মৌখিক নিয়ে কি করবে? তোমার ফরজ মালটাই হলো না। আমার নবী, বিশ্ব নবী বলেছেন, যার নামাজ নাই তার ইসলাম। আপনাদেরকে বুঝিয়ে দিই,
কতটা গুমরাহির পথে আর কতটা বদ্দিনের পথে আমাদের সমাজ চলে। এই ভুলগুলো ধরিয়ে না দিয়ে গেলে আপনারা ভুলটা সংশোধন করবেন না। আপনাদেরকে বলে যাই, আমাদের দেশে দেখবেন মাইয়াত হয় না? কালকে অমুক ভাই মারা গেছে, তার জানাজার নামাজ হবে জোহরের নামাজের পরে। এলান হয় না? এলান হয়ে গেল, মসজিদে জোহরের নামাজ হচ্ছে। আমাদের দেশের কিছু হযরত আছে, তারা উজু করে বাইরে বসে থাকে, যারা জানাজা পড়বে ফরজ পড়ে না। ঠিক বলছি না ভুল বলছি? সব গোটা রাজ্যে, আমার বর্ধমানও আছে, বর্ধমান, মালদা, মুর্শিদাবাদ, 24 পরগনা, হাওড়া, হুগলি, সব জায়গায় মাল আছে। ফরজ নামাজ পড়ে না, জানাজা পড়ার লেগে দাঁড়িয়ে থাকে। কেউ যদি জানাজার নামাজ ছেড়ে দেয় গুনাহ আছে। কোন মৌলবি যদি প্রমাণ করাতে পারে জানাজার নামাজ ছেড়ে দিলে গুনাহ আছে, তার জুতোর মালা পরে আমি 24 পরগনায় বয়ান করব ইনশাআল্লাহ আগামীতে। কোনো গুনাহ নাই কেউ যদি জানাজার নামাজ ছেড়ে দেয়। কিন্তু কেউ যদি জেনে বুঝে বসে থেকে ফরজ নামাজ ছাড়ে, গুনাহ আছে না নাই? গুনাহে কবিরা, শুধু গুনাহ নয়, গুনাহে কবিরা হবে যারা ছেড়ে দেবে। এরপর বলে দিই, শবে বরাতের রোজা নিয়ে মারামারি। রমজান মাসে রোজা রাখতে পারে না, তুই ঝাঁটা খাবি না জুতো খাবি? আল্লাহকে জিজ্ঞেস কর। সারা মাস তাহাজ্জুদ পড়ে, পুরো বছর তাহাজ্জুদের খবর নেই, বলছে 27 রাত্রিতে সারা রাত নামাজ পড়ে ফাটাবো। আমাদের দেশে 27 রাত্রি পালন হয় না? হয় না? শুনে যান, আমি আজকেই আমার শেষ নয়, আমার 24 পরগনায় আরো দাওয়াত আছে। আমি কালকেই আসবো কলকাতা নিউ টাউন রাজারহাট, আমার জলসা আছে একটা মাদ্রাসায়, মহেশগদি মাদ্রাসায়। কালকেই জলসা আছে, কালকে আবার আসবো। আপনাদের ক্যানিং এর কাছে জলসা আছে, আমার আরো ডায়মন্ড পেরি গিয়ে, উস্তি পেরি গিয়ে জলসা আছে, রোজার আগেই আছে। গোবরামারিটা কোথায়? এখানে মনে হয় উস্তি পেরিয়ে গোবরামারি আছে, আমার দাওয়াত আছে, এই মাসেই আছে। আপনারা জুতোর মালা রেডি করে নিয়ে যাবেন। 24 পরগনার কোন হুজুর, কোন বক্তা, কোন মৌলবি যদি প্রমাণ করাতে পারে 27 রাত্রিটা সবে কদরের রাত্রি, তার জুতোর মালা পরবে শওকতের বেটা ইনশাআল্লাহ। চ্যালেঞ্জ, কেউ প্রমাণ করাতে পারবে না। যদি বলেন প্রমাণ করান, আপনি বলুন কোনটা? আমার আল্লাহ লুকিয়েছেন, জোরে বলুন সুবহানাল্লাহ। আমার আল্লাহ লুকিয়েছেন। আমাদের দেশে যে সমস্ত মসজিদে 27 রাত্রিতে কোরআন খতম করা হয়, এটা বেদাত লেখেলেন। যে হাফেজরা পড়াও তারাও শোনো আমার বক্তব্যটা, যে কোন মুফতির কাছে ফতোয়া লাও, এটা বেদাত বেদাত বেদাত। 27 রাত্রিতেই খতম করতে হবে মনে করে, ওই রাত্রিতেই খতম করতে হবে ভাবলে ওটা বেদাত হবে। আমি নিষেধ করে যাচ্ছি। তোমার যেদিনে সুবিধা হবে তুমি সেই দিনে কোরআন খতম করবে। কেন বলে দিই, আমার নবী, বিশ্ব নবীকে আল্লাহর নবী সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি বলুন আগেকার মানুষেরা 1200 বছর 1300 বছর বাঁচত, তাদের সমতুল্য আমাদের ইবাদত কি করে হবে? তাদের সমতুল্য আমাদের ইবাদত কি করে হবে? আমার নবী বিশ্ব নবীকে আমার আল্লাহ বললেন, হে আমার বিশ্ব নবী, তুমি তোমার উম্মতিকে শুনিয়ে দাও, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। হে আমার বিশ্ব নবী, পৃথিবীর মানুষকে বলে দাও, আমি এমন একটি রাত্রি দান করেছি যে রাত্রি ইবাদত করলে তোমরা 1000 মাস অপেক্ষা বেশি নেকি পাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। 1000 মাস অপেক্ষা বেশি নেকি পাবে। মুহাদ্দিসিনরা, মুফাসসিরিনরা কেউ কেউ লিখেছেন পুরো বছরের মধ্যে আল্লাহ এই রাত্রিকে, রজনীকে লুকিয়েছেন। বেশিরভাগ মতামত দিয়েছেন রমজানুল মুবারকের মাসে আল্লাহ লুকিয়েছেন। আবার কেউ কেউ বলেছেন বিজোর রাত্রিগুলোর মধ্যে আমার আল্লাহ লুকিয়েছেন। বিজোর রাত্রির মধ্যে আমার আল্লাহ লুকিয়ে দিয়েছেন এই রজনীকে। ওই জন্য তোমরা রমজান মাসের প্রত্যেকটা রাত্রিতে তাহাজ্জুদের নামাজ পড়ো, সবাই পড়বো, জোরে বলুন ইনশাআল্লাহ। আমার আল্লাহ কোরআনে অপর জায়গায় বললেন, ওয়া মা কারু ওয়া মা কারাল্লাহু ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। তোমরা যদি আমার সামনে মাক্কারি করো, চালবাজি করো, আমি আল্লাহ 25 পার করিয়ে দেব, 27 খুঁজে পাবি না। মাল 25 পেরিয়ে যাবে। কারা পাবে? যারা 30 দিন রমজান মাসে তাহাজ্জুদের নামাজ পড়েছেন। আমার ভাইরা, আমার মায়েরা, বোনেরা নিয়ত করলেন
রমজান মাসে 30টা দিন আমরা তাহাজ্জুদের নামাজ পড়বো ইনশাআল্লাহ। জোরে বলুন ইনশাআল্লাহ। 30 দিনই পড়বেন তাহাজ্জুদের নামাজ, আপনার তাকদীরে পেয়ে যাবেন কি শবে কদর। 27 রাত্রিটা শবে কদর নয়, আবার আল্লাহ চাইলে হতেও পারে। সব বছরে হবে না, সব মাসে হবে না, সব বছরে হবে না। বছর পাল্টাতে পারে, কোন বছরে 23-এ হয়ে যেতে পারে, কোন বয়সে 21-এ হয়ে যেতে পারে, কোন 26-এ হয়ে যেতে পারে। বিজোড় রাত্রি কেউ কেউ বলেছেন পুরো রমজান মাসের ভেতরে, এটাই হচ্ছে সহি রিওয়ায়াত। 27-এর রাত্রিটা এটা সহি রিওয়ায়াত নয়, এটা আমাদের বাপ-দাদার কাল থেকে চলে আসছে। মানুষ ওটা কি শবে কদরের রজনী মনে করে, পরম মনে করে পালিত করতে শুরু করেছে। আমার ভাই না, শবে বারাতের রাত্রিতে আপনারা নামাজ পড়বেন, জোরে বলুন ইনশাআল্লাহ। কিন্তু যারা 5 ওয়াক্তের নামাজি তাদের নামাজটা কাজে আসবে। যারা 5 ওয়াক্তের 365 দিন এসার নামাজ জামাতের সঙ্গে পড়ে, তাদের জন্য আল্লাহ এই রজনীগুলো উত্তম করেছেন। যারা একদিনও নেই তারা চালাকি মেরে নেবে না। আমার আল্লাহর কাছে চালাকির পথ নেই, আমার আল্লাহর কাছে হালাল পথ আছে, আল্লাহর কাছে সত্যর পথ আছে, আল্লাহর কাছে বাতিনির পথ নেই। আমার ভাই সবাই নিয়ত করেলেন, হাত তুলে বলুন তো আজ থেকে 5 ওয়াক্তের নামাজি সবাই হব, জোরে বলুন ইনশাআল্লাহ। মাশাআল্লাহ। নামাজ কেউ ছাড়বেন না। বিশেষ করে বলে দিই, আমার যুবক যুবতী যারা আছে, নিজেদিকে তোমরা পরিবর্তন নিয়ে এসো। আজকে আমাদের সমাজ পাপেতে লিপ্ত হচ্ছে। শুনেলেন, আমাদের দেশের কিছু মানুষ এটাই বুঝে আমাদের জন্য ইসলাম হচ্ছে নামাজ, রোজা, তাসবিহ, তেলাওয়াত, জলসা, জুলুস, এটাই হচ্ছে ইসলাম। এটা যদি বুঝে থাকে আপনার ইসলাম বোঝা হয়নি। নামাজ হচ্ছে আল্লাহর হক, রোজা হচ্ছে আল্লাহর হক, তাসবিহ তেলাওয়াত হচ্ছে আল্লাহর হক, ইবাদত হচ্ছে আল্লাহর হক। কিন্তু আল্লাহ সবথেকে কঠিন যে হিসাবটা নেবেন বান্দার কাছে, সেটা হচ্ছে বান্দার হকের। তুমি তোমার মা বাবার কেমন হক আদায় করেছো, তোমরা তোমাদের সন্তান সন্ততির কেমন হক আদায় করেছো, তোমরা তোমাদের পরিবারের কেমন হক আদায় করেছো, তোমার ভাই বোনের কেমন হক আদায় করেছো, তোমার প্রতিবেশীর কেমন হক আদায় করেছো। আমার আল্লাহ পাই টু পাই হিসেব আপনার কাছে নেবে, একটাও ছাড় দেবে না। প্রত্যেকটা, যেমন আমাদের দেশে শুনেলেন, আমাদের সমাজের লোক বুঝেই না যে সমাজে একটা পুরুষের, একটা সন্তানের, একটা ছেলের বিয়ে কখন দেওয়া দরকার, একটা মেয়ে তার বিবাহ কখন হওয়া দরকার, এটাই বুঝে না। শুনেলেন, প্রত্যেকটা ভাইকে বলে যাব, প্রত্যেকটা বাবা মাকে বলে যাব, প্রত্যেকটা সন্তানকে বলে যাব যে যতগুলো নবী দুনিয়াতে আল্লাহ পাঠিয়েছিলেন, সকল নবীর একটা সুন্নত সবারই সুন্নত। জোরে বলুন সুবহানাল্লাহ। 3টে সুন্নত। কটা বললাম? এ কথা বলেন না কেন? কটা? 3টে সুন্নত, প্রত্যেকটা নবীর সুন্নত। জোরে বলুন সুবহানাল্লাহ। 1 নম্বর হচ্ছে মেশওয়াক করা, দাঁতন করা, এটা প্রত্যেকটা নবীর সুন্নত ছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। মেশওয়াক করা এটা হচ্ছে প্রত্যেকটা নবীর সুন্নত। 2 নম্বর খুশবু কা ইস্তেমাল করনা, আতর ব্যবহার করবেন। আমাদের সমাজের লোক, অনেক মানুষ আতর ব্যবহার করতে জানে না। আতর ব্যবহার করবেন, মসজিদে গেলে, জুম্মায় গেলে, রাস্তায় গেলে। কেমন আতর ব্যবহার করবেন? আপনার স্ত্রীকে শুঙাবেন, সেন্টটা এনে দেখাবেন, এই সেন্টটা কি তোমার পছন্দ আছে? তার পছন্দ হলে সেই পছন্দের সেন্টটা মাখবেন। কেন? আপনি সবথেকে বেশি সময় কাটাবেন স্ত্রীর কাছে, ঠিক কি না? আপনি জামাটা খুলবেন স্ত্রীর কাছে, শুবেন স্ত্রীর কাছে, ওই জন্য সেই গন্ধটা যেন তার কষ্টদায়ক না হয়ে যায়। এরকম সেন্ট, খুশবু কা ইস্তেমাল করনা। আর 3 নম্বর প্রত্যেকটা নবীর সুন্নত হচ্ছে উপযুক্ত বয়সে নিকাহ, বিবাহ করা। আজকে আমাদের দেশের অনেক মা বাবা আছে, ছেলেকে বলছে তোর ইনকাম নেই, বিয়ে দিয়ে করব কি? অল্প ইনকাম। অনেকজন বলে নিজের পায়ে দাঁড়া, অনেকজন বলে না নিজের পায়ে দাঁড়া। আরে নিজের পায়ে দাঁড়িয়ে কখনো বিয়ে করবে? সে তো ছোটবেলায় 2.5 বছর বয়সে দাঁড়িয়ে গেছে। বলছে না, পয়সা ইনকাম করো, টাকা নিয়ে এসো, তারপরে বিয়ে করবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হে আমার মুমিন ভাইরা, যেদিনে প্রথম বিবাহ করেছেন 25 বছর বয়স নবীজির, আর মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার বয়স হচ্ছে 40 বছর।
আপনার চোখ দিয়ে পানি আসবে। যারা মনে করছেন আমার ছেলে নিজের পায়ে দাঁড়াক তারপরে বিয়ে দেব, এই পাপগুলো যে মা বাবা করছেন তারা কঠিন বিপদে পড়বেন। তাদের ছেলেরা জিনা করলে, পাপ করলে সেই মা বাপ পাপের দায়ী হয়। তোমার সন্তানের দিকটা বুঝতে হবে যে আমার সন্তানের কতটা প্রয়োজন আছে বিয়ে। আমি যখন মাদ্রাসায় পড়ি না, আমার পড়তে পড়তে বিয়ে ঠিক হয়ে গেছে। তখন আমি উত্তরপ্রদেশ লখনউ ইরফানিয়ায় পড়ি, মাদ্রাসা আলিয়া ইরফানিয়ায় কিরাত পড়ি। সেই বছরই আমার মা বিয়ে ঠিক করে দিয়েছে। ফারেক হওয়ার পরে যখন কিরাত পড়তে গেলাম, মা বললে তোমার বিয়ে ঠিক করে ফেলছে, কোনো অসুবিধা নাই, করো। গেলাম। আমি যেদিনে মাদ্রাসায় এসে লেগেছি আমার বেতন ছিল মাত্র 2000। কত বললাম? 2000। আল্লাহর কসম সেদিনেও যে বরকত পেয়েছে আজ ওই বরকতটাই আছে। কোনদিন কমি পাইনি, কোনদিন কমি হয়নি। কেন জানেন? ইখলাসের উপর। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মালিকের উট নিয়ে যাচ্ছে, উটের উপরে খেজুর আছে, ইয়ামানের মার্কেটে যাচ্ছে খেজুর বিক্রি করতে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুটো কাফেলা যাচ্ছে, বড় বড় কাফেলা। একদিকে যে কাফেলাটা যাচ্ছে সেই কাফেলায় কমপক্ষে 50টা উটের উপরে মাল যাচ্ছে। একটাই মালকিনের, তার নাম হচ্ছে মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। জোরে বলুন সুবহানাল্লাহ। তিনি উটের উপরে বসে আছেন, তার সঙ্গে তার সেবিকা যাচ্ছে, 20 থেকে 25টা সেবিকা। কেউ চুল বেঁধে দেয়, কেউ আপনার কাপড়টা পরিয়ে দেয়, কেউ আপনার খাবার খাইয়ে দেয়, বিভিন্ন কাজে লিপ্ত আছে, কেউ পানি ঢেলে দেয় বালতি থেকে। মা খাদিজা আছেন উটের উপরে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর একদিকে, দুদিকে দুটো কাফিলা, আর একদিকের কাফিলায় যাচ্ছেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের মালিকের উটটা টেনে নিয়ে যাচ্ছেন। মা খাদিজার নজর পড়ে গেল নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারা মুবারকের উপর। এত চমক দিয়েছিলেন আল্লাহ তাআলা, এত নূর দিয়েছিলেন নবীজির চেহারায়, এত নূর যে সেই চমকটাই যেন দেহেলি দিলে কাকে? মা খাদিজার হৃদয় যেন গলে গেল। কেন জানেন? মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা অনেক দিন থেকে খোঁজ করছিলেন কার? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন স্বপ্ন দেখলেন আসমান থেকে চাঁদটা যেন ভেঙে আসছে, আর আমার কোলেতে পড়ল, আর 7টা টুকরো হয়ে বেরিয়ে গেল। এই স্বপ্ন দেখলেন কে? মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এই স্বপ্ন দেখার পরে তিনি ছুটে গেলেন ফজরের পরে নিজের ভাইয়ের কাছে, চাচতো ভাইয়ের কাছে, হে আমার ভাই, তুমি স্বপ্নের ব্যাখ্যা করো। আমি তো আজকে আজীব ও গরীব স্বপ্ন দেখেছি যে চাঁদটা যেন আসমান থেকে ভেঙে আমার কোলে এলো, 7টা টুকরো হয়ে বেরিয়ে গেল। বলে, হে খাদিজা, তুমি হচ্ছ ভাগ্যবান, তুমি হচ্ছ একজন ভাগ্যবতী। বললে কেন? বলে এই পৃথিবীতে এমন একজন দূত আসবে, তিনি হবেন আখরি নবী, তার সঙ্গে তোমার বিবাহ বন্ধন হবে, কিন্তু 7টা সন্তান হবে, একটাও কিন্তু বেঁচে থাকবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। যখনই দেখেছেন আল্লাহর হাবিবকে, বলে আইনা মুহাম্মদ, আপনি কি মুহাম্মদ? আল্লাহর নবী বললেন, হ্যাঁ, আমি সেই ইতিম আমিনার বেটা আব্দুল্লাহর সন্তান, আমিনার পুত্র, আমি হচ্ছি সেই মুহাম্মদ। মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজিকে প্রস্তাব দিয়ে ফেললেন, আমি তোমাকে বিবাহের প্রস্তাব দিচ্ছি। তার যে সেবিকারা ছিল তারা বললে, ছি 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 ছি, আপনি কাকে? একটা গোলামকে, যে লোকের কর্মচারী, তাকে আপনি প্রস্তাব দিচ্ছেন বিবাহে? মা খাদিজা বললে, আল্লাহর কসম, তোমরা এই ধরনের কথা বলো না। আমি যে মানুষটাকে বিবাহের প্রস্তাব দিয়েছি আমার আল্লাহ জানেন, তিনি হচ্ছেন পৃথিবীর আদি থেকে অন্ত পর্যন্ত সৃষ্টির শ্রেষ্ঠ, ইনি হচ্ছেন হযরতে মুহাম্মদ মুস্তাফা। সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী, বিশ্ব নবীকে
যেদিনে বিবাহ করলেন সেদিনে আল্লাহর নবীকে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হে আমার আল্লাহর নবী, আমার কাছে যতগুলো সম্পদ আছে আমি আপনাকে দু হাত খুলে আপনাকে উর্সে দিলাম, আপনি দুটো হাত খুলে ইসলামের জন্য আর নিজের জন্য যত পারবেন খরচ করুন। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীজির কাছে ইসলাম প্রচারের জন্য আল্লাহর তরফ থেকে মাল এলো। মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নিকাহ করার পরে সমস্ত মালগুলোকে উর্সে দিলেন। রুজির মালিক সকলে বলুন কে? আল্লাহ। আর আপনি বলছেন আমার বেটার বিয়ে দিলে বেটা খাওয়াবে কি? তোমার আল্লাহর প্রতি বিশ্বাস নেই। যে আছে তার বিবি হোক, তার সন্তান হোক, তার জুড়ি হোক, যেই তার কাছে আছে তার রুজির দায়িত্ব কে নেয়? আমার আল্লাহ। রুজি কে মাপেন? সকলে বলুন আল্লাহ। আল্লাহর কসম, আপনি দস্তরখানে বসবেন, প্লেটে খাবার থাকবে, আপনার রুজি আল্লাহ মাপবেন। ঠিক বলছি না ভুল বলছি? আপনার যদি পাতলা পায়খানা হয় আর আপনার সামনে যদি দামি খাসির বিরিয়ানি নামা হয়, দামি চালের বিরিয়ানি, আপনি খাবেন? বার করে সরাবে, এটা খাবেন। কারুর যদি শরীর অসুস্থ হয়, ধরেলে কেউ কি যদি পানির পিপাসা লাগে, প্রচন্ড তেষ্টা লেগেছে, তাকে যদি বলেন দাদা থামস আপ দিই এক গ্লাস, না চলবে না, পানি নিয়ে। যদি বলে দাদা ডাবের জল দিই, সরা না, পানি আনতে বলছি। পৃথিবীর যতগুলো কোল্ড ড্রিঙ্কস আছে সব দিলেও লাত মেরে ছুড়ে দিবে, তার পানিরই প্রয়োজন। যদি তোমার রুচি না মাপে, আল্লাহর কসম দস্তরখানে খানা নামানো থাকবে, তুমি খেতে পাবে না। এটাই হচ্ছে আল্লাহর তরফ থেকে রুজি। রুজি আমি আল্লাহ মাপি, পৃথিবীর মানুষ রুজি মাপে না। তুমি যে তোমার সন্তানকে ইনকাম করে খাওয়াও, তুমি বাহানা, আমি আল্লাহ রুজি দিই। ওই জন্য আমার জলসায় আছে, মেয়ে হলে কোনো বাপ অসন্তুষ্টি প্রকাশ করো না, মেয়ে হলে বেজার হয় না। অনেক মায়েরা আছে, শাশুড়িরা আছে, বৌমায়ের যদি বিটি হয়, অনেক শাশুড়িরা বলে আমার বৌমা কুলচ্ছনে বিটি হয়েছে, বেটা হয়নি। সেই শাশুড়িকে, তোমার মাকে শুনে নাও যুবকরা, তোমার মা যদি তোমার স্ত্রীকে বলে কুলচ্ছনে বউ, মেয়ে পয়দা করেছে, তো তোমার মাকে জিজ্ঞেস করবে তোর মা তোকে পয়দা করে হলো সে কতটা কুলচ্ছনে ছিল। কথাটা বুঝতে পারেননি আমার? এটা আমি হক কথা বললাম না, না হক বললাম? হ্যাঁ। কেন বলছি শুনে নিন। আমার বর্তমান জেলার ঘটনা, খুব কষ্ট লাগে, দুঃখ লাগে, বেদনা লাগে। বৌমায়ের পেটে বাচ্চা, শাশুড়ি আর স্বামী বলছে বাপের বাড়ি যাচ্ছ যাও, যদি বেটা ছেলে হয় তাহলে ফিরবে, বিটি হলে আমার ঘরে এসো না, তোমাকে তালাক দিয়ে দেব। কত কষ্ট লাগে। তাদেরকে যারা মুসলমান বলবে তারা পাপী হয়ে যাবে, লেখে নিয়ে যা। তারা কখনো মুসলমান হতে পারে না, এরা বেঈমান, কাফের থেকেও খারাপ, এরা জাহান্নামের খোরাক। যারা আল্লাহ সৃষ্টির উপরে অসন্তুষ্টি প্রকাশ করে। আর আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে বললেন, হে আমার সাহাবীরা শোনো, যে বাড়িতে প্রথম মেয়ে পয়দা হয় সেই বাড়িতে আল্লাহর রহমত বর্ষিত হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। সবথেকে বড় দলিল, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটাও বেটা বেঁচে ছিল? কথা বলেন না কেন আপনারা? না, সব মেয়েরা বেঁচে ছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। মেয়েরা, বরকতপূর্ণ মেয়েরা বেঁচে ছিল। জানেন, আপনার মেয়ে হলে মেয়েটাকে পর্দা নসিবা করো, তাকে সৎ করো, তাকে পরেজগার মুত্তাকি করো, তুমি ওই বিটির বাদৌলতে জান্নাত পাবে। কেন জানেন? মা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমার মায়েরা ভালো করে শুনবেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের লাডলা বিটি হাসান হোসেনের আম্মা জান হযরতে আলীর বিবি যখন মৃত্যু শয্যায়, আলীকে ডেকে বললেন, হে আলী, আমি যদি তোমার পূর্বে মারা যাই, তুমি আমার দাফন কাফন রাতের অন্ধকারে করবে। বললে কেন? বললে আল্লাহর কসম করে বলছি, আজকের দিন পর্যন্ত আমি আমার চোখের দ্বারা কোন পর পুরুষকে স্পর্শ করিনি। আজকের দিন পর্যন্ত কোন পর পুরুষে আমাকে তো দূরের কথা, আমার কাপড়ের একটা সুতো পর্যন্ত দেখতে পাই। ওই জন্য আমার ভাই, একটা কথা মাথায় রাখবেন, আপনি আপনার সন্তানকে সুশিক্ষা দেন, আপনার মেয়েকে পর্দা নসিবা করুন, আপনার মেয়ের বয়স উপযুক্ত হলে বিবাহ দেন, আপনার সন্তানের বয়স উপযুক্ত হলে বিবাহ দেন। বিয়ের পরেও পড়া যায়, যাই না যাই? বিয়ের পরে আপনার মেয়ে, তার স্বামী চাইলে, তার শ্বশুর ঘরের লোক চাইলে সে কলেজে পড়বে, সে স্কুলে পড়বে, এতেরাজ নাই।
তার তোমার ছেলের বিয়ে দিয়ে দাও, বিয়ের পরে সে কলেজে পড়বে। যদি বলেন বিয়ের পরে পড়া হবে না, তোমার জানা নেই। আমার আব্বাজি পশ্চিম বাংলার এমনই একজন আলেম যিনি বিয়ের পরে পড়াশোনা করে মৌলবি হয়েছে। বিয়ের পরে আমার আব্বাজি উস্তাদ 24 পরগনায় আছে।